আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হাতার সুন্দর একটি ডিজাইন। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই হাতার ডিজাইনটি শিখে নিতে পারেন আর তৈরি করে নিতে পারেন নিজেদের জামা। তো বন্ধুরা, এটা আমি হাতা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু পায়ের মুহুরির যে সেলাইটা হয় সেখানেও এই ডিজাইনটা তৈরি করতে পারেন এবং গলার মধ্যে ডিজাইনটা তৈরি করতে পারেন। এই ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি বক্রমটা নিয়েছি। এই বক্রমটার লম্বা আছে 15 ইঞ্চি এবং চওড়াটা আছে 2.5 ইঞ্চি। প্রথমে এই বক্রমটাকে আমি দুটো ভাঁজ করে নিব। এরপর নিচের দিক থেকে 1.5 ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে নিব। এই সাইডেও দাগটা দিয়ে নিব। এরপর এই দাগটাকে সোজা করে দিয়ে দিব। তো এখন আমি যেখানে দাগটা দিয়েছি, যে এখান থেকে 1 ইঞ্চি বরাবর এখানে দাগটা দিয়ে দিব। এরপর এখান থেকে 2 ইঞ্চি বরাবর দাগটা দিব। এরপরে 2 ইঞ্চি বরাবর দাগ দিব। এরপরটাও এভাবে করে দাগ দিয়ে নিব। এবার নিচের দিকে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব এবং 2 ইঞ্চির যে দাগটা দিয়েছি তার মাঝ বরাবর নিচের দিকে একটা দাগ দিয়ে নিব। এই পাশটাও এইভাবে করে দাগ দিয়ে নিব এবং ওই পাশটাও এইভাবে করে দাগটা দিয়ে নিব। এবার এই দাগগুলাকে যে এভাবে করে কোনাকুনি করে দিয়ে দিব। এই পাশে দাগটাও এইভাবে করে কোনাকুনি করে দিয়ে দিব। এবার এই কোনা থেকে যে এভাবে করে মানে দাগ বরাবর এইভাবে করে কোনাকুনি করে বক্রমটা আমি কেটে ফেলবো। তো বক্রমটা কাটা হয়ে গেছে। এবার আমি এই বক্রমটাকে এই কাপড়ের মধ্যে বসাবো। তো বন্ধুরা, এটা যেহেতু ফিউজ বক্রম, আপনার আয়রন করে বসাতে হবে। আমি এই বক্রমটাকে কাপড়ের উপরে যে বরাবর করে এই পাশে রাখবো আর কোনা যে বরাবরটা আছে এখানে আমি 1/2 ইঞ্চি বেশি রেখে তারপর বসাবো। তো বন্ধুরা, আমি আয়রন করে বসিয়ে নিয়েছি। এবার আমি এই সাইড থেকে কাপড়টা কাটবো। সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাকি যে বাড়তি কাপড়টা আছে সেটা আমি কেটে ফেলবো। তো এইভাবে করে আমি কোনার সাইডগুলোর কাপড় কেটে ফেলেছি। এবার এই নিচের বরাবর যে কোনাগুলো আছে এভাবে কেচির মাথা দিয়ে কেটে নিব। তো বন্ধুরা, এই কোনাগুলো আপনার বের করতে হলে কিন্তু এইভাবে করে এই কেচির মাথা দিয়ে কোনাগুলো কাটতে হয়। তা না হলে কিন্তু আপনার এই কোনাগুলো যে সেটা সুন্দর করে বের হবে না। তা আমি এভাবে করে নিয়ে কেটে নিয়েছি। এরপর এই সাইড থেকে যে এভাবে করে বক্রমের উপর কাপড়টাকে ভাঁজ করে রাখবো এবং তার উপর একটা সেলাই করে নিব। তা আমি যে এখন সেলাইটা করছি এটা আমি কিন্তু পরবর্তীতে খুলে ফেলবো। তো বন্ধুরা, এখানে যে আমি কোনাটা কেটেছিলাম সেখানে আমি 1.5 ইঞ্চি পরিমাপ নিয়েছিলাম। তো এখানে আমি আরো একটা কাপড় নিয়েছি এবং এটার মধ্যে আমি বক্রম বসিয়ে নিয়েছি। তো বক্রমটার চওড়া নিয়েছি 2 ইঞ্চি। যেহেতু আমি এই কোনাটা এখানে কেটেছিলাম 1.5 ইঞ্চি, এখানে আমি 1/2 ইঞ্চি বেশি রেখে তারপর বক্রমটা নিয়েছি। তা আপনারা যেন বুঝতে পারেন তার জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে বক্রমের চওড়াটা আছে আপনার 2 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছে হাতার যে মুহুরির মাপটা আছে সেই অনুযায়ী। তা আমি এটাকে আয়রন করে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। তো এখন এই কাপড়টাকে যে এভাবে করে বক্রমের উপর আরেকটা ভাঁজ করে নিব। নিয়ে আমি এই নিচের দিকে একটা সেলাই করে নিব। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডের কাপড়টা যেন কুচকানো না থাকে। তা আমি এভাবে করে টান টান রেখে নিচের দিকে সেলাইটা করে নিয়েছি। বাড়তি কাপড়টা আমি কেটে ফেলবো। এবার এই কাপড়টাকে যে এভাবে করে রাখবো। তার উপরে আমি যে কোনা তৈরি করেছি যে কাপড়টার মধ্যে এটাকে যে এভাবে করে রাখবো। তো বন্ধুরা, আমি যে সেলাইটা করব, এই আমি যে আরেক কালারের কাপড়টা মানে অর্থাৎ হলুদ কালারের যে কাপড়টা নিয়েছি এটা এই যে কোনা বরাবর রাখবো। লাল যে অংশটা আছে এটা মানে মাথাটা যেন বের না হয়ে থাকে সেভাবে করে আমি সেলাইটা করব। তা আমি এবার যে সেলাইটা করব এই সেলাইটা পার্মানেন্ট ভাবে করে নিব। আর আগে যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা আমি এরপরে খুলে ফেলবো। তো এখানে যে কোনাটা আছে এটা যেন না বের হয়ে থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন যদি এরকম ভাবে ডিজাইনটা তৈরি করেন। কোনাটা বের হয়ে থাকলে ভালো লাগবে না। তা আমি এভাবে করে সেলাইটা করে নিয়েছি। তো বন্ধুরা,
এবার আমি যে ডিজাইনটা তৈরি করেছি তা আমি যে হাতার মধ্যে ব্যবহার করব। তো আমি এখানে হাতাটা কেটে নিয়েছি এবং হাতাটার নিচের মুহুরির যে চওড়াটা আছে যে এই বরাবর যেভাবে করে রাখবো, তার উপরে ডিজাইন করার যে কাপড়টা আছে এটা আমি এভাবে করে রাখবো। তা আমি সাইডের যে বক্রমটা আছে এই বক্রমের উপর সেলাইটা করব। তা আমি এই ডিজাইন করার যে কাপড়টা আছে এটা আমি বরাবর রেখেছিলাম এই কারণেই যে আমি যখন এই যে এখন হাতার মধ্যে যখন সেলাইটা করব তখন আমি 2 সুতা পরিমাপ উপরে রেখে তারপর আমি সেলাইটা করব। তো এইভাবে করে যদি সেলাই করি তাহলে কিন্তু এই ডিজাইনার যে কাপড়টা আছে এটা যখন আমি হাতার সামনের পাটে আমি সোজা করে নিব তখন কিন্তু এখানে একটা পাইপিং এর মতো করে বের হবে। তো বন্ধুরা আপনারা যদি এভাবে করে পাইপিং তৈরি করতে চান আপনারা কিন্তু আমি যেভাবে সেলাইটা করেছি এভাবে করেও সেলাইটা করে নিতে পারেন। খেয়াল করলে বুঝতে পারবেন সুন্দর মতো করে পাইপিং এর মাথা বের হয়েছে। এরপর এই কাপড়টাকে যেভাবে করে সমানভাবে ধরে রেখে একবার সাইড থেকে তারপর আমি সেলাইটা করব। তা আপনারা পাইপিং যদি তৈরি করতে চান আলাদাভাবে কাপড় না বসিয়েও কিন্তু এই যে এইভাবে করে আপনারা পাইপিং তৈরি করে নিতে পারেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা পাইপিং এর সেলাইটা করা হয়ে গেছে। এবার আমি একেবারে উপরের দিকে একটা সেলাই করে নিব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে ভিতরে যে কাপড়টা আছে মানে নিচের দিকে যে কাপড়টা আছে এটা যেন কুচকানো না থাকে, কাপড়টা যেন টান টান ভাবে থাকে। তো আমি সেভাবে করে রেখে নিয়ে এই সাইডে সেলাইটা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার এই হাতার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাড়তি যে সাইডটুকু আছে কাপড়ের এটা আমি কেটে ফেলবো। এই পাশেও বাড়তি আছে এই অংশটুকু কেটে ফেলবো। তো বন্ধুরা এই ডিজাইনটা যেন আরো আকর্ষণীয় এবং দেখতে সুন্দর লাগে তার জন্য এখানে আমি পুঁতি ব্যবহার করব। এই যে কোণার মাথাগুলো যে আছে এখানে আমি ছোট ছোট এই যে অর্ধেক যে পুঁতিগুলো আছে সেটা ব্যবহার করব। তা আপনারা চাইলে এই যে পুঁতিগুলো কিন্তু ওই যে মাঝখানে ছিদ্র আছে এরকম পুঁতিও আছে সেটা লাগিয়ে নিতে পারেন। এটা সুই সুতা দিয়ে লাগাতে হবে। তো বন্ধুরা আমি নিচের দিকে যেভাবে করে আঠা রাখবো তার উপর এই পুঁতিগুলো বসিয়ে দিব। তা আপনারা চাইলে কিন্তু এই যেভাবে করে আঠা দিয়েও বসিয়ে নিতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর খুব দ্রুত যে এটা উঠে যাবে তা না। তা আপনারা যদি স্থায়ীভাবে মানে ভালোভাবে আরো মজবুত ভাবে থাকে তাহলে কিন্তু ওই যে যে পুঁতিগুলোর মাঝখানে আপনার ছিদ্র থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। এরপরে এই পুঁতিগুলো যে আঠার উপরে এইভাবে করে বসিয়ে দিব। তো বন্ধুরা আমার এই পুঁতিগুলো লাগানো হয়ে গেছে। খেয়াল করলে বুঝতে পারবেন হাতাটা দেখতে কিন্তু ভালোই লাগছে। তো বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।